শুক্রবার বড় পর্দায় মুক্তি পেল ছোটদের বাংলা ছবি তোরসা একটি নদীর নাম। এদিন দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের উদ্যোগে বেনাচিতির একটি বেসরকারি প্রেক্ষাগৃহে ছবিটির প্রচারের ব্যবস্থা করা হয়েছিল, যেখানে ছবির নামাঙ্কিত কেক কেটে বাংলা চলচ্চিত্রের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখার্জি, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুরসভার কমিশনার আব্দুল কালাম আজাদ ইসলাম, প্রাক্তন কাউন্সিলর রামাপ্রসাদ হালদার, রাখি তেওয়ারি, অঙ্কিতা চৌধুরী, ডিএসএমএস-এর অন্যতম কর্ণধার শিউলি মুখার্জি সহ দুর্গাপুর ইস্টবেঙ্গল ফ্যান ক্লাবের বিশিষ্টজনেরা। এটি ছোটদের ছবি হলো এই ছবির মাধ্যমে দেওয়া হয়েছে গভীর সামাজিক একটি বার্তা। নদী যেমন জাতি, ধর্ম, বর্ণের মধ্যে কোনো বিভেদ মানে না, বয়ে চলে সবসময়। ছোটদের মধ্যেও রয়েছে সেরকমই সহজভাবে মেলামেশা করা বন্ধুত্বের ক্ষমতা, যা কোনো কিছুরই বিভেদকে পরোয়া করে না। তাই নদীর বহমানতা এবং ছোটদের নির্মলতা মিলে মিশে একাকার হয়েছে এই ছবিটি জুড়েই। ছবির গল্প দানা বেঁধেছে নদী এবং জেলেদের জীবন ও তাদের জীবন সংকটকে ঘিরে। আর সেই সংকটের মধ্যে ঢুকে পড়েছে একদল কচি কাঁচা বাচ্চারা। ছোটদের ছবি, তাই সুদীপ মুখোপাধ্যায় এবং লামা ছাড়া ছবিতে জনপ্রিয় কোনো অভিনেতা নেই। আছে কাব্য ভৌমিক, রুদ্রজ্যোতি ঘোষ, গীতশ্রী চক্রবর্তীর মতো আনকরা সমস্ত শিশু শিল্পীরা। টিটস এন্টারটেনমেন্ট প্রযোজিত, যোগেন চৌধুরী নিবেদিত, নির্মাল্য ঘোষ সহ নিবেদিত এবং কৃষ্ণেন্দু সানিগ্রাহীর পরিচালনায় তৈরি হয়েছে এই ছবি। ছবির কাহিনী লিখেছেন পুলক কুমার দাস এবং সঙ্গীত পরিচালনা করেছেন দেবজ্যোতি মিশ্র। ছবিতে গান করেছেন রূপম ইসলাম, ইমন চক্রবর্তী এবং অন্বেষা দাশগুপ্তর মতো স্বনামধন্য সঙ্গীত শিল্পীরা। ছোটদের মাধ্যমে বলা হলেও এই ছবি 8 থেকে 80 সমস্ত বয়সের দর্শকরাই এই ছবি দেখতে পারেন। এই গরমের ছুটিতে পরিবারের সমস্ত সবাইকে নিয়ে উপভোগ্য একটি ছবি তোরসা একটি নদীর নাম। ওই বস্তিটা খালি করতেই হবে। Absolutely right, sir. So what is the solution? স্যার, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমার মনে হয় আপনি নিজে গিয়ে যদি ওদের সাথে একবার কথা বলেন। দেখুন স্যার, আপনি নতুন এসেছেন, হতেই পারে আপনার কথায় ওরা কনভিন্স হলো। কারণ স্যার, যদি আবার স্টে অর্ডার এসে যায়, জিনিসটা সলিউশন হোক আলোচনার মাধ্যমে। তাই স্যার, আপনি যদি একবার গিয়ে কথা বলেন খুব ভালো হতো। ওকে, ঠিক আছে, কিন্তু ওদের সঙ্গে কথা বলার আগে আমি একবার ভুলে যায় না কেন? ওদের কি তখন খিদে পেয়েছিল? ওদের প্রায় শুনেই কেন? কি বলবো মা, ভুল নসিব আপনা আপনি। আমার তোর সময় একদিন বড় হয়ে চাকরি করে ওই ওরা। হ্যাঁ বাবু। ওদেরকে তুমি স্যান্ডউইচ খাইয়েছো? হ্যাঁ বাবু, ওরা ফুটবল খেলছে না? হ্যাঁ, ফুটবল খেলছে তো। খেলবে না আমার তোর আমার সঙ্গে? এই নেবে না দেখি তো। অ্যাকচুয়ালি তোরসা একটা নদীর নাম। এটা মূলত কোচবিহার এই জায়গাটার উপরই সমস্ত শুটিংটা হয়েছে এবং এই সিনেমাতে গান গেয়েছে রূপম ইসলাম, ইমন চক্রবর্তী, অন্বেষা দাশগুপ্তের মতো নামী শিল্পীরা। এবং আমাদেরকে যখন একটা সূত্র মারফত ওনার সহপরিচালক নির্মাল্যবাবু আমাদের সাথে যোগাযোগ করেছিলেন, তা ওনারা যখন এই বইটার বিষয় ভাবনা, এবং দেখবেন এই বইটার সিনেমাটায় বেশিরভাগ অভিনেতা সব শিশু অভিনেতা প্রচুর আছে, এবং বইটার যে বিষয় ভাবনা সমাজকে সামনে রেখে এটা আমাদের খুব ভালো লেগেছিল। এবং উনি তখন বলেছিলেন যে দুর্গাপুরের বইটার প্রচারের ব্যাপারে আমাদের কাছ থেকে একটু হেল্প চেয়েছিলেন। তখন দুর্গাপুর আমাদের যে ইস্টবেঙ্গল ফ্যান ক্লাব, আমরা সদস্যরা আমাদের বইটা ভালো লাগায়, ওনার ভাবনাটা ভালো লাগায়, ওনাকে সত্যি কথা বলতে ওনার পাশে থাকার জন্য, যাতে দুর্গাপুরে আমাদের সার্কেলে বিভিন্ন এই যে আপনাদের মাধ্যমে প্রচার করা যে একটা ভালো বই, হ্যাঁ, এটা একদম পরিবার নিয়ে সবাই আসার যে আবেদন,
এইটা করা, এটা এই সাথেই আমাদের এই বইটা শোনার সাথে থাকা, আর ব্যাপারটা কিছুই না, যে ওনাকে একটা ভালো জিনিস উনি করছেন তাতে আমাদের পাশে থাকা। বুঝে আজকে তো রিলিজ করলো বইটা, কে কে এসেছিলেন সিনেমার? না, বইটা রিলিজ করলেন আমাদের, আমরা নিয়ে আমন্ত্রিত, আমাদের আবেদনে সাড়া দিয়ে ডিএমসি চেয়ারপারসন অনিন্দিতা দিয়ে এসেছিলেন, আমাদের এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত বাপ্পাদা এসেছিলেন, আমাদের ডিএমসি কমিশনার স্যার উনিও এসছেন, আমাদের প্রাক্তন কাউন্সিলর আমাদের রমাদা, অঙ্কিতা এবং আরও অনেক বিভিন্ন জগতের বিশিষ্ট মানুষরা আজকে এসছে, আমাদের শিউলি দিয়ে এসছেন বিশিষ্ট উদ্যোগপতি। এবং আজকে বইটা শুরু হলো, আমার কাছে একটু টাইমটা একটু হয়ে গেল, দুপুরবেলা 1:30, এই টাইমটা একটু অসুবিধা হয় বাড়ির মহিলাদের, এই সময়টা কাজের সময় তো, তা একটু অসুবিধা হয়। যাই হোক, তবুও আমি এখানের আবেদন করব যে খুব ভালো বই, আগামী তো সপ্তাহটা থাকছেই, প্রতিদিনই 1:30 থেকে শো, আপনারা সবাই আসুন পরিবার নিয়ে, আপনারা নিরাশ হবেন না, মানে খুব একটা ভালো বই আপনারা দেখবেন। আপনার নামটা? আমার নাম ললিত দাস, আমি দুর্গাপুর স্টোমার ফ্যান ক্লাবের সম্পাদক। ছবির মূল কাহিনীটা কি আছে? আচ্ছা, এসবিএফ সিনেমাতে প্রথম শোতে আজকে আমরা এসেছি, আজকে শুক্রবার 30শে মে। এই কাহিনীটি অত্যন্ত প্রাসঙ্গিক এই বর্তমান জীবনে যা চলছে আমাদের ভারতবর্ষে এবং আশেপাশে, সেই জন্য এইরকম একটি চিত্র সবার সামনে আমাদের তুলে ধরাটা ভীষণভাবে দরকার। যোগেন চৌধুরী স্যারের নিবেদনে এবং নির্মাল্য ঘোষ স্যারের সহ নিবেদনে কৃষ্ণেন্দু সানিগ্রাহীর তার পরিচালনায় এই সিনেমাটা এসছে। এটা একটি, আমরা যে আজকে কাস্ট বিভিন্ন রকম রিলিজিয়ন, এইগুলো থেকে আমরা যাতে বেরিয়ে আসতে পারি এবং সমাজের প্রত্যেক স্তরের বাচ্চাদের থেকে বড়দের 8 থেকে 80 ভীষণভাবে দরকার এই সিনেমাটা দেখবার। কেননা এই সিনেমাটা আমাদের ভারতবর্ষের মূল ধারার সঙ্গে যেন আমরা একাত্মা হয়ে যাচ্ছি এই সিনেমাটার মাধ্যম দিয়ে, এবং এই সিনেমাটা যদি আমরা দেখাতে পারি, হয়তো কিছুটা হলেও আমাদের একটা মানসিক উন্নতি, এবং সত্যি সত্যি শুধু মানসিক উন্নতি না, সামাজিক চেতনা এবং সামাজিক মননের ভীষণভাবে প্রয়োজন। তাই এই সিনেমাটা সকলে আসুন, সকলে আমরা এর সঙ্গে থাকি এবং সার্থক করার চেষ্টা করি। বলছি, কতদিন সময় লেগেছিল এটাকে রূপায়ণ করতে? আমরা নির্মাল্য ঘোষ স্যারের কাছে যা শুনেছি, তো উনি প্রায় 1.5 থেকে 2 বছর এটার পেছনে করেছেন, এবং টেকনো ইন্ডিয়া গ্রুপ ভীষণভাবে সাহায্য করেছেন। এবং এটা তোর্ষা নদীর মূলের ওপরে, তোর্ষা একটি নদীর নাম, সেইভাবে যেমন নদী যেমন বহমান, সেইভাবে আমাদের জীবনটাও কিন্তু বহমান। নদী কিন্তু কোনো জাত, ধর্ম, কাস্ট কিছুই মানে না, সেটার থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। নদী কিন্তু কোনো হিসেব করে না, নদী সবার সঙ্গে সঙ্গে বয়ে নিয়ে চলে, সেটা নিয়ে এই গল্পটা। কতটা মনে হচ্ছে যে চেঞ্জ করা যাবে এই সিনেমাটা 80 থেকে? আমরা অনেক সময় ভাবি পেন ইজ মাইটার দ্যান দ্য শর্ট, সেই জন্য, এবং যখন আমরা সত্যজিৎ রায়ের সিনেমা দেখি, কত ভালো ভালো কথা, সেগুলো এখনও আমাদের মধ্যে আমরা ছোটোতে দেখেছি তখন হীরক রাজার দেশে বা এগুলো, আমার মনে হয় এটাও এরকমভাবে আরও পরিচালক বা তারা প্রডিউসাররা তারা আসুন এবং এই ধারা সিনেমার দিকে যাওয়াটা ভীষণ দরকার। আমার নাম মিতালি ঘোষ, আমি ইস্ট বেঙ্গল ফ্যান ক্লাবের সঙ্গে আছি, এবং এই ফিল্মের প্রমোশনেও আমরা ডিএভি স্কুল, টেকনো ইন্ডিয়া স্কুল এদের ওখানে গিয়েছিলাম। আর আমি একটা শিক্ষয়িত্রী, আমি এখন রিটায়ার্ড।